হ্যালো ভিউয়ার্স, আমি সুমন দেবনাথ ওয়েলকাম জানাচ্ছি বিডিআইটি জোনে। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে আপনারা যে কন্টেন্ট তৈরি করে থাকেন সেই কন্টেন্টটি কোথায় আগে আপলোড করবেন, ইউটিউবে নাকি ফেসবুকে, সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর লাস্টে দেবো আমি একটি বোনাস টিপস। সো আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আপনারা কন্টেন্টটি কোন সোশ্যাল মিডিয়াতে আগে আপলোড করবেন, ইউটিউবে নাকি ফেসবুকে। ধরেন আপনাদের ইউটিউবে মনিটাইজেশন আছে এবং ফেসবুকে মনিটাইজেশন নাই, তাহলে কি করবেন, অবশ্যই আগে ইউটিউবে ভিডিওটি আপলোড করবেন, তারপরে কি করবেন, আপনারা ফেসবুকে আপলোড করতে পারেন। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা বা একদিন পরে ইউটিউব থেকে আপনারা ফেসবুকে আপলোড করতে পারেন সেম ভিডিও। আরেকটি কথা যেটা হচ্ছে, ধরেন আপনাদের ফেসবুকে বেশি ফলোয়ার এবং মনিটাইজেশন রয়েছে কিন্তু আপনার ইউটিউবে এখনও মনিটাইজেশন পাননি, তখন কি করবেন, আপনারা ফেসবুকে ভিডিওটি আগে আপলোড করবেন। কারণ যেখান থেকে আপনাদের ইনকাম আসবে আপনারা কিন্তু সেখানে আগে ভিডিওটি আপলোড করবেন। দিন শেষে আমাদের সকলের কিন্তু টাকার প্রয়োজন হয়, কারণ টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আর সেই জন্য আপনারা যেখান থেকে ইনকাম আসবে সেখানে আগে ভিডিওটি আপলোড করবেন। ধরেন আপনাদের ইউটিউব এবং ফেসবুকে কোনোটাতেই মনিটাইজেশন নেই, তাহলে আপনারা কি করবেন, তখন আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিওটি আগে আপলোড করবেন, নেক্সট আপনারা ফেসবুকে আপলোড করতে পারেন। আর একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনাদের ভিডিওটি যখন আপলোড করবেন আপনারা অবশ্যই দেখবেন দর্শক কখন বেশি অনলাইনে অ্যাক্টিভ। অনলাইনে কিন্তু দর্শক খুব বেশি থাকে সন্ধ্যার পরে, কারণ সারাদিনে কাজকর্ম শেষ করে অনলাইনে তারা অ্যাক্টিভ হয় সন্ধ্যার পরে। সো আপনারা সন্ধ্যার পরে ভিডিওটি আপলোড করার চেষ্টা করবেন, হয়তো 6টা থেকে 7টার ভিতরে। আর ফেসবুকে আপলোড করবেন আপনারা 9টা বা 10টা বা পরের দিন আপলোড করতে পারেন, যদি আপনাদের চ্যানেলে ইনকাম না হয়। আর যদি যেটাতে ইনকাম হবে সেটা অবশ্যই আগে আপলোড করবেন, এবং নেক্সট আপনারা তারপরে যেটা ইনকাম হচ্ছে না সেটাতে আপলোড করবেন। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম বোনাস টিপস, সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করব। বোনাস টিপসটি হচ্ছে যে আপনারা একই কন্টেন্ট ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবেন কি না। অবশ্যই একই কন্টেন্ট আপনারা ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবেন, কিন্তু এর কিছু নিয়ম নীতিমালা রয়েছে, সেগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের কোথাও কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। সেটা আমি বলছি, সেটা হচ্ছে, ধরেন আপনারা একটি ভিডিও তৈরি করেছেন এবং সেই ভিডিওটি আপনার ইউটিউবের উদ্দেশ্যে বানিয়েছেন। সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনারা ইউটিউব স্টুডিও থেকে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে কিন্তু তৈরি করেছেন। সো সেটা কিন্তু ইউটিউবের জন্য প্রযোজ্য। ইউটিউব কিন্তু বলেনি এই মিউজিকগুলো অন্য কোনো আদার সোশ্যাল সাইটে প্রযোজ্য নয়, সেখান থেকে কিন্তু আপনার অবশ্যই কপিরাইট আসতে পারে। সো যদি আপনারা ইউটিউব স্টুডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে ভিডিও মেক করে থাকেন, তাহলে কিন্তু সেই ভিডিও আপনারা শুধুমাত্র ইউটিউবেই আপলোড করতে পারবেন। সেটা যদি আপনারা ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম আসতে পারে আপনাদের চ্যানেলে। ধরেন আবার যদি ফেসবুকের জন্য একটি ভিডিও মেক করেছেন, ফেসবুকে কিন্তু স্টুডিওতে বিভিন্ন ধরনের মিউজিক পাওয়া যায়, আপনারা সেখান থেকে যদি মিউজিকগুলো কালেক্ট করে একটি ভিডিও মেক করে থাকেন এবং ফেসবুক আপলোড করলেন, নেক্সটে আপনার ইউটিউবে আপলোড করলেন, তখন কিন্তু আপনাদের ফেসবুকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, ইউটিউবে কিন্তু কপিরাইট ক্লেম স্ট্রাইক আসতে পারে, যেহেতু ওই মিউজিকটি শুধুমাত্র ফেসবুকের জন্য প্রযোজ্য। সো কেয়ারফুল, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মিউজিকের সোর্স কোথায়, মিউজিকের সোর্স খেয়াল রেখে আপনারা ভিডিও আপলোড করবেন। আমি কিন্তু আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার করি না, যার কারণে আমার ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারি, কোনো সমস্যা হয় না। আমাকে কখনো কেউ কপিরাইট স্ট্রাইক ক্লেম দিতে পারবে না, কারণ আমি কারোর কোনো কন্টেন্ট বা কোনো মিউজিক ইউজ করি না আমার ভিডিওতে। সো আপনারা এদিকে খেয়াল রাখবেন মিউজিকের সোর্স কোথায় এবং কোথায় কোথায় আপনারা এই মিউজিকটি আপলোড করতে পারবেন। সো আপনারা অবশ্যই যে মিউজিকটি ব্যবহার করবেন সেটা সম্পর্কে বিস্তারিত জেনে মিউজিকটি ব্যবহার করবেন, তাহলে আপনাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম আসবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।